হৃদয় শখের কালাচাঁদ হৃদয় বিক্রি করে দিব, যেটার হৃদয় আমাদের থেকে বেশি যত্ন নিত, বেশি খাওয়াইতো, বেশি খরচ করতো। যে টাকা দিয়ে গাড়িটা কিনছে এর 3 গুণ হৃদয় এটার পিছনে মডিফাইয়ের জন্য খরচ করছে। কি কইতাম, তুই আসতে আসো না টুনি কিন্তু মানে খুব খুশি হইবে গাড়িটা যদি বেশি এলাই। কি কইতাম, আসলে ফ্যামিলির বড় হলাগো শখ স্বপ্ন বলতে কিছু নাই। এটি হচ্ছে সীমিত সময়ের লাই, বুঝছেননি? শখ স্বপ্ন তো দূরের কথা, মনে করেন যে মাথা ভর্তি টেনশন লই করে এই মনে করেন নিজের স্বপ্ন নিজে কবর দিয়ে লাইতাম আছি। তবে এই গাড়িটা নিজের কাছে রাউনের লাই মনে করেন যে মানে আর কথা হচ্ছে আমি কিন্তু বাইক তেমন বালা চালাইতাম হারি না, যায় চালাইতাম হারি। কালাচানটা আমার কাছে গুছাই গেছে রাউনের মতন অনেক কিছু লাগাইছি। এই যে সিএনডি ডিস্ক, তারপরে প্রজেক্ট 1 এর ক্যালিপার, R6 এর মাস্ক, লুকিং, এরপরে যে আরসিবির মাস্টার সিলিন্ডার, ক্রাউন, এরপরে ড্যাম্পার, তারপরে যাই ফোর্ট্রেস হইতে অনেক কিছু লাগাইছি। মানে কালাচান্ডারে আর কাছে রাউনের লাই, কিন্তু আসলে সময় আর পরিস্থিতি মানুষে কোন সময় কোন জায়গার মধ্যে লই যায় কেউ কইতে পারে না। তো এই হইছে গাড়ির ট্যাক্স টোকেন, এই হইছে চাবি, এরপরে যে একটা স্ট্যাম্পও আছে। যারা কালাচান কিনতে চান অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। আর আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, মানে আমরা এমন একটা সময় পার করছিলাম যখন হৃদয়ের বাইক ছিল না। অনেক বন্ধু ছিল তাদের বাইক ছিল, হৃদয়ের কোনো দাম ছিল না। যখন আমাদের কাছে একটা হুন্ডার থেকে আল্লাহর রহমতে মানে 3টা হুন্ডার পর্যন্ত আমরা চেঞ্জ করা হয়েছে এটা নিয়ে। তো যখন মানে হৃদয়ের হুন্ডার কিনা হয়েছে তখন ওর অনেক ফ্রেন্ড ছিল, ওরা অনেক দূরে দূরে লং ট্যুরে গেছে বাইকটা নিয়ে। আমি যখনই ঝগড়া করতাম আমারে কইতা যে কালাচান লয়ে বাইরে যামগা, আমি তখন হৃদয়ের লগে অনেক রাগ করতাম। মানে কিন্তু এখন খারাপ লাগতেছে এটা যে সেল করে দিব। আমরা অনেক ঘোরাঘুরি করছি এটা দিয়া, মানে অনেক স্মৃতি এটার মধ্যে। আগের যে বাইকটা ছিল ওইটা থেকে বেশি স্মৃতি আমাদের এটার মধ্যে, বুঝছেন? আমরা অনেক যত্ন নিতাম এই বাইকের, যতই ঝগড়া করতাম দিন শেষে অনেক যত্ন নিতাম। সময়ের ব্যবধানে মানে শখের জিনিসগুলো বেশি হারায়। হৃদয় কইলো না যে আমি ওর কালাচাঁদ অনেক হিংসা করতাম, আমি হাসতেছি, আমি খুশি। এখন আমি যদি ভাঙা পড়ি তাইলে ওর শখের জিনিস যেতেছে, ও নিজেও ভাঙা পড়বে, এই জন্য আমি হাসতেছি। শখের জিনিস হারাইলে সবারই মানে অনেক খারাপ লাগে। আর বাইক শুধু ছেলেদের ইমোশন না, অনেক মেয়েদের ইমোশন। আসলে এই কথাটা বাস্তব। তেলের মাথার ব্যাগে তেল দেয়, আতেলের মাথার মাঝে কেউ তেল দেয় না। আপনি ততক্ষণ পর্যন্ত মানুষ চিনতেন হাইতেন না যতক্ষণ পর্যন্ত আপনার মানে সময় পরিস্থিতি খারাপ হইতো না, বুঝছেননি? যে সময় একটু বিপদে পড়ে যাবেন, অনেক কাছের মানুষরাও চিনতেন হারবেন, অনেক পরিস্থিতির সম্মুখীন হইবেন, তখন যাই মনে করেন যে দুনিয়াটা যে কত ভয়ঙ্কর তিলে তিলে বুঝতে হারবেন। তো আবারও কই দিতাম আছি যে তারা আর এই কালাচানটা কিনবেন, সামনাসামনি দাম দস্তুর ভাঙ্গা হইবে, সমস্যা নাই। তো অবশ্যই সবাই কমেন্টে যোগাযোগ করবেন। আচ্ছা, আমি একটা মানে সত্যি কথা বলি, হৃদয় আমার বারবার জিজ্ঞাসা করতেছে, রিপা আমি যদি এই বাইকটা সেল করে দেই তাহলে আমার যারা কাছের মানুষ, যারা আমার কলিজার ভাই বন্ধু, তারা কি আমার তার বাইকের পিছনে উঠাইবো? এখন কতটা ইমোশন বা কতটা আক্ষেপ জড়ায় থাকলে একটা ছেলে এই কথা বলে, আমার কাছে অনেক খারাপ লাগতেছে। আর আমাদের মানে সময়টা এত খারাপ, আমাদের এই বিপদে যারা আমাদের মানে কিছু লাগতো না তারাই আমাদের সঙ্গ দিছে। তবে শুকরিয়া আল্লাহ, প্রত্যেকটা মানুষরে আমি চাই খারাপ